নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব। দুধ চিতই বা সরা পিঠে, দুধ দিয়ে জাল দেওয়া, অনেকেই অনেক রকমভাবে এই পিঠেটা নাম জানে। কত সুন্দর হয়েছে পিঠেগুলো, আর পিঠেগুলো একদম গলেনি। শীতকালে এই সব পিঠেপুলি করাও হয় আর খাওয়াও হয়। অনেক দেরি হয়ে গেল পিঠেপুলির ভিডিও দিতে। আগের দিন রাত্রেবেলা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রোদে কিছুক্ষণ শুকিয়ে রেখেছি। এবার শিলনোড়াতে বেটে নেব, আর একদম মিহি করে বেটে নেব যাতে চালের দানা দানা না থাকে। কিছু অল্প করে বাটবো, আবার চালটাকে ঝেড়ে নেব, এরকমভাবে আবার বাটবো। এবার এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে গরম জল করে রেখেছি। এবার চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব। জলটা একেবারেই দেব না, অল্প অল্প করে জল দিয়ে দেব আর মাখবো। এবার আমাদের আতপ চালের গুলে নেব, আর যাতে একদম জল জলও না হয় আর একদম ঘনও না হয়। এবার সরা বসিয়ে দিয়েছি, এরমভাবে একটা হাতা দিয়ে সরা এই গোলগুলোর মধ্যে সরা পিঠের জন্য দিয়ে তৈরি করে নেব। পিঠেগুলো দিয়ে দেব, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। এবার তার চারিপাশে একটা কাপড় দিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পিঠেটা সেদ্ধ করে নেব। এরকমভাবে একটু অল্প অল্প করে জল দিয়ে দেব, তাহলে পিঠেটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পিঠেটা সেদ্ধ করে নেব, আর এই ঢাকনাটা একবারও তুলব না, একদম 10-15 মিনিট পরেই ঢাকনাটা তুলে পিঠেটা তুলে নেব। এবার ঢাকনাটা তুলে নেব, পিঠেটা একটা কাঁচি দিয়ে তুলে নেব। পিঠেটা একদম লেগে যায়নি, নিচটা কত সুন্দর উঠে গেছে, ও পিঠেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আপনারা বাড়িতে চিতই পিঠে যে কোনো কিছু গুড় বা যে কোনো কিছু শুধু খেলেও খুব ভালো লাগে। পিঠেটা কত সুন্দর উঠে যাচ্ছে, একদম নিচটা লেগে যায়নি। এবার আমরা প্রথমে পিঠেটা তৈরি করে নেব। এবার এখানে প্রায় 2.5 কেজি 3 কেজি মতো দুধ নিয়েছি। দুধটা প্রথমে জাল দিয়ে নেব ভালো করে। দুধটা বেশ ফুটিয়ে বেশ গাঢ় গাঢ় করে প্রথমে জাল দিয়ে নেব। দুধটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা জালে বসিয়ে দিলাম। যখন দুধটা ভালো করে পাগ উঠে যাবে, তারপর বেশ একটু ঘন হয়ে যাবে, তারপর পিঠেগুলো দিয়ে দেব। দুধটা প্রায় অনেকটা ফুটে গেছে। এবার প্রায় 750 মতো চিনি দিয়ে দেব। অনেকে এটা গুড় দিয়েও খেতে পারে, কিন্তু চিনি দিয়ে রান্না করলে পিঠেটা দেখতে সুন্দর হয়। এবার দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে জাল দিয়ে নেব। এইরকমভাবে বাড়িতে একবার দুধ চিতই বা সরা পিঠে দুধে জাল দেওয়া রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পিঠেগুলো এত সুন্দর হয়েছে, পিঠেগুলো একদম পুরো আস্ত আস্ত থাকবে, একদম গলবে না। এরকম আরও অন্যান্য পিঠের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে পারেন। এবং 2টো তেজপাতা দিয়ে দেব, দিয়ে দুধটা বেশ ভালো একদম ঘন করে জাল দিয়ে নেব। ও কিছুটা পরিমাণ একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে, দুধের কালারটা একটু লালচে মতো হয়ে আসবে, তখন আমরা নামিয়ে নেব। কত সুন্দর ফুটছে। এইসব পিঠে, যে কোনো পিঠেই গ্যাসের উনুনের থেকে কাঠের উনুনে করলে ভালো হয়। আর এই সরা পিঠে দুধটাও কত সুন্দর ফুটছে।
পিঠে আমাদের হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। পিঠেটা কত সুন্দর দুধ ঘন হয়ে গেছে ও দুধের কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গেছে। এরকমভাবে একবার বাড়িতে দুধ চিতই রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল।